আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে আবারও সুস্বাগতম আমার এই সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আপনারা এই অনুষ্ঠান দেখছেন স্কাই 782-তে আই অন টিভি থেকে। আপনারা জানেন যে আমাদের এই ডাক্তারি অনুষ্ঠানটি আপনাদের খুব পছন্দের একটা অনুষ্ঠান ছিল। আমরা কিছুদিন মধ্যেখানে কিছু জটিলতার কারণে, কিছু সমস্যার কারণে আমাদেরকে অনুষ্ঠানটি আমরা করতে পারিনি। আবারও আপনাদের সামনে আমি নিয়মিত হাজির হব এবং প্রতি সপ্তাহে আপনারা আমাকে দেখতে পাবেন এবং আপনাদের যে কোনো স্বাস্থ্যগত বিষয়ে আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। আর আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সঙ্গে থাকব এখন থেকে 1 ঘন্টা। আমি এমনি আমার ইমেলগুলো একটু দেখছিলাম, পুরনো ইমেলগুলোর মধ্যে দেখতাম যেগুলো আপনারা ইমেল আমাদেরকে করতেন, সেগুলো ইমেল আমি একটু দেখছিলাম, যেখানে আমার অনেক প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আমি আসলে আমার দর্শকদের কাছে দিতে পারিনি, যেহেতু আমি লাইভ শো করতে পারিনি। আর আপনারা জানেন আমাদের অনুষ্ঠানটা কিন্তু লাইভ অনুষ্ঠান। আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু আপনারা কল করে আমার সঙ্গে এখানে স্টুডিওতে কথা বলতে পারেন যদি কোনো পরামর্শ প্রয়োজন মনে করে থাকেন। তো যাই হোক, আমি আমার মেন প্রসঙ্গে চলে যাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি অনেকগুলো মেইল দেখেছি, তার মধ্যে থেকে যেগুলোকে আমার মেইলের মধ্যে থেকে বেশি প্রয়োজনীয় মনে হয়েছে কথা বলার জন্য বা আলোচনা করার জন্য, সে বিষয়টি নিয়ে আমি বলবো। অনেকে বলেছেন, প্রশ্ন করেছেন আমাকে যে কেন আমরা বলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আমাদের এক্সারসাইজ বা ব্যায়ামের কথা কেন আমরা ডাক্তাররা বলে থাকি, বা এই ব্যায়ামটা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কিভাবে আমাদেরকে বিভিন্ন রোগের, ঠিক যেটাকে আমরা বলবো প্রিভেন্টিভ মেজার হিসাবে কাজ করে থাকে, সেগুলো নিয়ে একটু আইডিয়া অনেকে নিতে চান। যেমন আমি আমার অনুষ্ঠানের আগের অনুষ্ঠানগুলো যারা দেখেছেন বা আপনারা যদি চান, এগুলো ফেসবুকে বা আই অন টিভির ইউটিউবে বা আই অন টিভির পেজে আপনারা দেখতে পাবেন। আমার আগের অনুষ্ঠানগুলো যারা দেখেন সুস্থ থাকুনের, তাহলে আপনারা দেখবেন যে আমি কিন্তু পর্যায়ক্রমে পার্ট করে কিন্তু বিভিন্ন রোগ সম্পর্কে যখন কথা বলতাম, তখন তার সঙ্গে কোনটা রিলেটেড বা কোনটার সাথে কি, এগুলো নিয়ে কিন্তু কথা বলতাম। সেখানে আমি যেমন স্টেপ কাউন্টার হিসেবে নিয়ে যখন কথা বলেছিলাম, এর আগেও আমি কিন্তু কথা বলেছিলাম যে আমাদের স্বাস্থ্যগত যে আমাদের যেগুলো আমরা সাধারণত রুগীদেরকে বলে থাকি যে এগুলো করলে ভালো এবং এগুলো রুগীদেরকে উপকার করবে, সেই জিনিসগুলো কিন্তু ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তবে আমি কিছু রিপিটেশন আজকে করব। আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি যে স্বাস্থ্য আমাদেরকে ভালো রাখতে হলে আমরা সবসময় বলি কি, আমরা বলি হচ্ছে আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ কিন্তু আমাদেরকে থাকতে হবে। কারণ একটা মানুষ অসুস্থ হলে কি হয়, অসুস্থ হলে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, আপনি কিন্তু ফিজিক্যালি কিছুটা হলেও ইনঅ্যাক্টিভ হয়ে যান। এটা আমাকে যেমন প্রশ্ন করতে হয় না, একটা বাচ্চাকেও প্রশ্ন করতে হয় না, বা একটা বুড়ো মানুষকেও প্রশ্ন করতে হয় না। যখনই মানুষের গায়ে জ্বর আসে তখন মানুষ কি করে, মানুষের মুভমেন্ট কমে যায়, মানুষের কার্যক্রম একটু কমে যায়, হয়তোবা ইচ্ছার শক্তিটা কমে যায়। এরকম আমরা অনেক কিছু কিন্তু প্রশ্ন কিন্তু আমরা সম্মুখীন হই। আমাদের একজন কলার আছেন, আমি একটু কলারের সাথে কথা বলে নিই। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আচ্ছা, লাইন কেটে গেছে। আমরা কলার, আপনারা আবার কল করবেন। আর আপনারা কথা বলার সময় দয়া করে আপনাদের টেলিভিশনের সাউন্ডটা একটু কম করে নেবেন, কারণ তা না হলে ফিডব্যাক হয়, আমি কিছু শুনতে পাই না। তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলতে গিয়ে আমরা মেন যে জিনিসটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে যে ডায়াবেটিসের যারা রুগী, আপনারা জানেন প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের কিন্তু এখন একজন না একজন ডায়াবেটিস রুগী কিন্তু পাওয়া যাবে। ধরুন যদি আপনার বয়স 40 ঊর্ধ্ব হয়ে থাকে বা 50 ঊর্ধ্ব হয়ে থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনার শরীরে ডায়াবেটিস না থাকলে আপনার ডাক্তার কিন্তু আপনাকে বলেছে আপনি একটা বর্ডার লাইনে আছেন, বা আপনার একটা টেন্ডেন্সি আছে যে আপনার ডায়াবেটিস হতে পারে। আর সেক্ষেত্রে আপনাকে ডাক্তার কি বলে, ওষুধ যদি না দেয় তাহলে বলে আপনার কি করতে হবে, আপনার অভ্যাস পরিবর্তন করতে হবে। কিসের অভ্যাস? আপনার চলনের অভ্যাস, মোশনটাকে চেঞ্জ করতে হবে। বা ব্যায়ামের কথা বলা হয়, অনেকে আছেন যে কীরকম ব্যায়ামের কথা বলা হয়, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি যে ব্যায়ামের ক্ষেত্রে যে জিনিসটা বলা হয় সেটা সাধারণ ব্যায়ামের কথা কিন্তু বলা হয়ে থাকে। যারা কাজ করেন, সময় পান না, হাঁটাহাঁটির সময় পান না, সাধারণত তাদেরকে আমরা বলে থাকি যে আপনারা যদি জিমের কার্ড কিনতে পারেন, তাহলে আপনারা যদি জিমে যান, তাহলে জিমে আপনারা মোটামুটি 1 ঘন্টা যদি কাটাতে পারেন, সাঁতার কাটেন আর আপনি এক্সারসাইজ করেন, সেখানে জিমের মধ্যে যেগুলো ইনডোর যেগুলো আছে, যেমন ওয়েট আছে, নেয় অনেকে, বিভিন্ন রকমের যেগুলো কাজ এক্সারসাইজগুলো মানুষ করে, এগুলো করলে পরে তখন আপনার কিন্তু এনার্জি ইনটেকটা আপনার কিন্তু লস হয়। তো সেক্ষেত্রে আমরা ডায়াবেটিসের রোগীদেরকে যে জিনিসটা বলে থাকি যে আপনারা যখন আপনাদের ব্লাডে
সুগারের লেভেল বেড়ে যায় বা গ্লুকোজের লেভেল বেড়ে যায়, তখন আমরা সেটাকে যেমন ডায়াবেটিস বলি। আর সুগার বা গ্লুকোজের লেভেলটাকে আপনার শরীরে কমানোর জন্যই কিন্তু আপনাকে ওষুধ দেওয়া হয়। তার মানে কি, আপনাকে কিন্তু যে ইনটেকটা, ক্যালোরি ইনটেকটা আপনার শরীরে হয়, সেটার আউটপুটটা হতে হবে। এটা আমি আপনাদেরকে যদি একটু মানে সোজা বাংলায় যদি বলতে চাই, তাহলে হলো আমরা কিন্তু সারাদিন যে খাই, এই খাওয়াটা কিন্তু আমরা কতগুলো খাই, আমরা যদি এটা সায়েন্টিফিকভাবে বলি তাহলে আমরা বলতে পারি যে আমরা প্রতিদিন 2500 2 থেকে 3000-এর মধ্যে কিলোক্যালোরি আমরা এনার্জি আমরা নিই। আমরা যাই খাই সেটা হচ্ছে এনার্জিটা আমরা শরীরে ইনটেক করি। এখন আমাদের শরীর, আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের নর্মাল চালচলন সব কিছু মিলিয়ে আমাদের শরীর এগুলোকে আউটপুট করে। এখন যদি এই আউটপুটটা ঠিকমতো যদি না হয়, তারপরে আপনি যখন আবার দেখছি যে খাচ্ছেন বা ক্ষুধাপ্রবণতা থাকছে, তাতে হয় কি, আপনার শরীরটা দেখবেন অনেকের ওবেস বলি আমরা, মোটা হয়ে যায় অনেকে, এবং অনেকের এই যে বলি যে ব্লাডের সুগারের লেভেলটা বেড়ে থেকে যায়, তাতে তাদের ডায়াবেটিস হয়ে যায়। অনেকের আবার এই ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থেকে দেখা গেল যে আরও কয়েকটা ওষুধ, এগুলো আমি আসবো আবার। তো সেখানে অনেকগুলো রোগ আবার তার উপরে ডিপেন্ড করে, যে ডায়াবেটিস থাকলে পারে হার্টের জন্য তার সমস্যা হতে পারে, তার কিডনির সমস্যা হতে পারে, তার লিভারের সমস্যা হতে পারে, তার নার্ভাস সিস্টেমের অসুবিধা হতে পারে। এই যে অনেকগুলো সমস্যা কিন্তু তাদের হয়ে থাকে, চোখের সমস্যা হয়ে থাকে। তো যার জন্য আমরা সবসময় বলে থাকি, শুধু ডায়াবেটিস বলে না, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা বলে থাকি যে মানুষকে সুস্থ থাকতে হলে মানুষকে মুভমেন্টে থাকতে হবে। আমরা পুরনো যদি যুগের কথা যদি একটু চিন্তা করি, ধরুন আমাদের এখানে আমরা অনেক বয়োবৃদ্ধকে দেখি, হয়তো খুঁজতে গেলে আপনি পাবেন যে আপনার একজন চাচা বা দাদা বা আপনার কোনো আত্মীয় দেখবেন যে অনেক বছর বেঁচেছেন, যেখানে আমাদের বাঙালিদের, আমরা বাংলাদেশি বা বাঙালিদের গড় আয়ু আমরা বলি কিন্তু কত, 65 থেকে 75 পর্যন্ত। সেক্ষেত্রে দেখা যায় কি, যে উন্নত বিশ্বে কিন্তু আমরা বলি, যেমন ব্রিটেনের ক্ষেত্রে যদি বলি, বা ইউরোপের অনেক দেশ আছে, যেসব দেশে আমরা কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি যেটাকে বলি আর কি, যে কতদিন একটা মানুষ বাঁচে, তা কিন্তু অনেকেরই কিন্তু 90-র উপরে, 90 বছরের উপরে তারা কিন্তু বাঁচে। কিন্তু আমরা কম বাঁচি। কেন কম বাঁচি? এক নম্বর, ওই যে বললাম, আমাদের মুভমেন্ট কিন্তু তাদের মতো না, আমাদের চলাচল তাদের মতো না, আমাদের খাদ্যাভ্যাস তাদের মতো না, আমাদের অনেক কিছু আছে লাইফ স্ট্যান্ডার্ডে যেগুলো কিন্তু তাদের মতো না। যে কারণে আমাদের ক্ষেত্রে আমাদের যেটা শরীরের যে প্রয়োজনটা, এই প্রয়োজনে এসে আমাদেরকে একটা জায়গাতে সেটা হুপ করিয়ে দেয়। যার জন্য আমরা কি করি, আমরা একটা বয়স পর্যন্ত যাওয়ার পরে আমরা একটা না একটা রোগে বা একটা না একটা কোনো কিছুতে আমরা কিন্তু মৃত্যুবরণ করি। সেক্ষেত্রে বলা হয় যে যারা সুস্থ দেহে থাকতে চায় তাদেরকে আমরা বলি, তাদেরকে সুস্থ মন রাখতে হবে, সুস্থ শরীর রাখতে হবে। যেমন আপনি অসুস্থ হলে কি করেন, সুস্থ করার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করেন, বা আপনি যে কোনোভাবে জিপির সাথে যোগাযোগ করেন, যাতে অ্যাটলিস্ট একটা নার্সের কাছ থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন, বা তার কাছ থেকে একটা যে কী করা দরকার, যে আপনার এমন কোনো পরিস্থিতি কিনা যে আপনি হাসপাতালে যাবেন, নাকি আপনি আপনার জিপির সাথে দেখা করবেন, নাকি আপনি একটা সিম্পল একটা ছোটোখাটো হয়তো বা প্যারাসিটামল একটা খেয়ে আপনি এটা নিয়ে একটু দেখবেন যে আপনি অসুখটা আপনার চলে যাচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে এই অসুস্থতার জন্য যখন আপনারা ডাক্তারের কাছে যান বা কোনো কিছু করে, এটা অসুস্থ হওয়ার জন্য, কিন্তু আমরা নর্মাল আমাদের যে সমস্ত চলাচলগুলো আছে সেগুলো কিন্তু যদি আমরা কমিয়ে দিই, তাহলে পরে কিন্তু আমাদের এই যেটা বললাম যে আমাদের শরীরের যে ইনটেকটা, এটা যদি আমাদের আউটপুট না হয় এই কিলোক্যালোরিগুলো, তাহলে কিন্তু আমরা ওই সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়ে যাই। তখন হয় কি, যে বললাম ডায়াবেটিস বা হার্টের বিভিন্ন রোগের কিন্তু কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা প্রিভেন্টিভভাবে যদি চিন্তা করি, এখানে জিনিসটা আমি বোঝাতে ছিলাম কি, যে আপনি অসুস্থ হওয়ার পরে ডাক্তারের সাথে দেখা করার থেকে যদি আমি প্রিভেন্টিভ মেজারে, যে না ঠিক আছে আমি কি করব, আমি কম খাবো, আমি এক্সারসাইজ শুরু করব, আমি সব সময় বাড়িতে আসি, খাওয়া দাওয়া করি, আমার অনেক টাকা, আমি লিফট দিয়ে নেমে গাড়িতে উঠে যাই, তারপরে অফিসে যাই, লিফটে করে আমার রুমে যাই, আমি বিশাল বড় লোক, সেক্ষেত্রে আমার মুভমেন্ট কিন্তু কমে যাচ্ছে। এগুলো নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে, আমাদের একটা কলার আছে, আমি কলারের সাথে কথা বলে নিই। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আচ্ছা, যাই হোক, লাইনটা আবার কেটে গেছে। তো কলার, আপনার লাইনটা যখন রিং করবেন তখন একটু টেলিফোনটা ধরে রাখবেন, যাতে আমরা কথাটা আপনার ভালো মতো শুনতে পারি। তো যাই হোক, তো আমরা এই যে ধরেন যেটা বলছিলাম, যে হয়তো বা আমার কাছে অনেক পয়সা কড়ি আছে বলে আমি হয়তো বা মনে করলাম যে আমি একটু লাক্সারিয়াস মানে থাকা মানে কিন্তু যে আমি
আমার মুভমেন্ট করলাম না, আমি আমার ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম, হাঁটা চলা নাই, লিফটে উঠলাম, এসির মধ্যে থাকলাম, অনেক কাগজপত্র নিয়ে সারাদিন ব্যস্ত আমি আমার অফিসের মধ্যে অফিসের কাজ কারবার করলাম, কিন্তু তাতে কি হলো? একটা সময় পরে দেখা যায় কি যে আপনার মধ্যে কিন্তু অনেক রকমের রোগের কিন্তু সৃষ্টি হতে পারে। কারণ হচ্ছে যে একটা রোগের যে মেন কারণটা মানুষের থাকে যে মানুষের নর্মাল মুভমেন্ট। কারণ সাধারণত আমরা যেটা বলে থাকি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মোশন বলতে যেটা বুঝাই আমরা, সেটা হচ্ছে একটা দৈনন্দিন হাঁটা চলার যে বিষয়টা। আগের দিনে খেয়াল করবেন যে একটা মানুষ কিন্তু কোথাও যেতে হলে তারা কিন্তু আমাদের মতো, ধরেন তখন তাদের গাড়ি ছিল না, বা তখন তাদের হয়তো বা গাড়ি থাকলে তারা হয়তো বা সেরকমভাবে তারা ব্যবহার করতো, অনেকে সাইকেল চালাতো, অনেকে হেঁটে হেঁটে তাদের স্কুলে কলেজে বা তাদের অফিসে যেত। আপনি একটু কম্পেয়ার করলে দেখবেন যে তাদের কিন্তু স্বাস্থ্য এবং মন দুটাই কিন্তু আমাদের এই বর্তমান যান্ত্রিক যুগ যেটাকে বলি আমরা, এই যান্ত্রিক যুগে কিন্তু তাদের ইয়াটা কিন্তু আমাদের থেকে কিন্তু অনেক ভালো ছিল। কারণ যখন মানুষের মুভমেন্ট ঠিক থাকে তখন কিন্তু মানুষের শরীর এবং সব কিছু কিন্তু ঠিক থাকে। যদি আপনি বিশাল মোটা হয়ে যান, আপনার চলাচলে অসুবিধা হয়, আপনার কোনো কিছু করতে একটু কোনো কিছু করলেই হাঁপিয়ে যান, এটা কি আপনার জন্য একটা সুস্থকর অবস্থা বলে আপনি মনে করবেন? অবশ্যই না। কারণ এই ধরনের রুগীরা তখন বলে, আরে আমি যাই খাই, কিছুই তো খাই না, তাও তো আমি মোটা হয়ে যাচ্ছি, কিছুই তো করে করে মানে খাওয়া দাওয়া করলাম না, তাহলে আমার শরীর এরকম হলো কেন, কিছুই তো করলাম না, আমার খালি অসুখ হচ্ছে কেন। আসলে মেন জিনিসটা হচ্ছে, যে জিনিসটা এখানে আসে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে তার নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য যে কয়টা জিনিস প্রয়োজন সেই কয়টা জিনিসকে মেনে চলতে হবে। সুস্থভাবে চালচলনের জন্য যেগুলো দরকার, সুস্থ মানসিকতার জন্য যেগুলো দরকার, সুস্থ খাদ্যাভ্যাসের জন্য যেগুলো দরকার। আমরা খাদ্যাভ্যাস নিয়েও আপনাদের সাথে এরপরে কথা বলবো, কারণ আমার কাছে বেশ কিছু প্রশ্ন এখানে ইমেল আমি দেখতে পেরেছি যেখানে বলা হয়েছে যে নিউট্রিশনিস্টের কাছে আমরা যাই যে খাওয়া দাওয়া পরিমিত করার জন্য বা কোনো কিছু সেগুলো নিয়ে কথা বলার জন্য। তো আমি যদি কোনো নিউট্রিশনিস্টকে পাই আমার সাথে কথা বলার জন্য আমার নেক্সট অনুষ্ঠানে, তাহলে আমি হয়তো বা একজনকে নিয়ে আপনার সাথে বসবো। আর তা না হলে আমি আপনাদেরকে কিছু ডকুমেন্টের উপর ভিত্তি করে আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন। তো যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা এই অনুষ্ঠান দেখছেন সুস্থ থাকুন স্কাই 782-তে আয়ন টিভি থেকে, আর আমি ডাক্তার রুবেল সাজির আপনার সঙ্গে আছি সুস্থ থাকুন এই অনুষ্ঠান নিয়ে। আমরা আজকে কথা বলছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং আমাদের রোগ বিরোগ বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে। আমি যেটা বলছিলাম আমি আবার এই জায়গায় চলে যাই। প্রথমে আসি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা আসলে কি বোঝাই। আমরা সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পরে আমরা কি করি? আমরা ব্রাশ করতে যাই টয়লেটে। আমাকে কিন্তু হেঁটে হেঁটে ব্রাশ করতে যেতে হচ্ছে, টয়লেটে যাচ্ছি, টয়লেট থেকে আমি আসলাম, তারপরে আমাকে রেডি হতে হচ্ছে, আমার কিন্তু মুভমেন্ট প্রত্যেকটা হচ্ছে, এগুলো কিন্তু সব কিন্তু কাউন্টেবল। আমরা কিন্তু এগুলোকে কাউন্ট করি না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে। আমি টয়লেটে গেলাম, আমি ব্রাশ করলাম, আমি এই যে দাঁত মাজছি, এটাও কিন্তু আমার হাতের মুভমেন্ট। তার মানে কি? এটাও একটা অ্যাক্টিভিটি, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা। আমি আমার মুখ হাত পা ধুলাম বা গোসল করলাম, এটাও কিন্তু আমার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিন্তু আমি পানির মধ্যে করছি, অ্যাক্টিভিটি। আমি হেঁটে 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 সিঁড়ি দিয়ে নামলাম, বা আমি হেঁটে 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 আমার কাজে গেলাম, বা আমি বাইরে কোনো কিছু করার জন্য গেলাম, বা ঘরের মধ্যেই আমি হয়তো হাঁটছি। অনেকে দেখবেন যে এক কাপ কফি নিয়ে বা এক কাপ চা নিয়ে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে। দ্যাট ইজ ভেরি গুড, যে তারা অ্যাটলিস্ট ওই যে হাঁটাহাঁটি করছে কিন্তু তার মুভমেন্টটা কিন্তু তাদের কিন্তু ঠিকমতো তারা চলছে। কারণ অনেকেই আছেন যারা সারাদিন চেয়ারে বসে থাকেন, তো তাদের মুভমেন্টটা কিন্তু কম হয়। সেক্ষেত্রে তারা যখন একটু যদি দাঁড়িয়ে কাজ করে বা তারা যদি একটু মুভমেন্ট করে ঘরের মধ্যে, তাহলে পরে জিনিসটা আসে কি, যে তাদের কিন্তু স্বাস্থ্যের এই যে জিনিসটা বললাম, যে মুভমেন্টটা কি করে আপনার শরীরের সারাদিনের যে কিলো ক্যালোরি ইনটেকটা, এই ইনটেকটাকে বার্ন করতে সাহায্য করে। আর এই বার্নটা না হলে পারেই কিন্তু আমাদের শরীরে অনেক সময় একটা সময় পরে এটা চট করে আসে না, যে আজকে আপনি বার্ন করলেন না বলে কালকেই যে আপনি অসুস্থ হয়ে গেলেন, তা কিন্তু না। এটা একটা সময়ের পরিপ্রেক্ষিতে আপনার কোনো না কোনোভাবে আপনার শরীর এটার বিরোধিতা করে। সে বিরোধিতা করা মানে তখন যে কোনো একটা অর্গানে আপনার যে কোনো রকমের একটা যদি ইররেগুলার জিনিস চলে আসে, তখন আপনি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন। তো আমরা যে কারণে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে যেহেতু আমি আজকে কথা বলছি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলছি, সেহেতু আমি যেটা আমাদের রুগীদেরকে বলে থাকি সেক্ষেত্রে, যে প্রিভেনশনের ক্ষেত্রে বা একটা রুগী যখন ক্লিনিক্যালি যখন কথা বলে, তখন যেমন তাদেরকে আমরা যেমন প্রতিদিন কিন্তু আমরা কিন্তু একটা বলি, আপনি যদি
খুব কাছের সময়ের মধ্যে যদি আপনার ডাক্তারের সাথে কথা বলে থাকেন, তাহলে দেখবেন যে আপনার ডাক্তার কিন্তু আপনাকে পরামর্শ দেয় যে একটু হাঁটাচলা ঠিকমতো করেন কিনা, বা প্রতিদিন অ্যাটলিস্ট 40 মিনিটস হেঁটেন। আমার তো মনে হয় যারাই ডাক্তারের সঙ্গে দেখা করেছেন কোনো অসুখ বিসুখ নিয়ে, তারা সবাই মনে হয় এটার সঙ্গে পরিচিত যে ডাক্তার সাহেব 40 মিনিটস হাঁটার কথা বলেন বা 1 ঘন্টা হাঁটার কথা বলেন। আমাকে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু অনেক আছে, কেন বলা হয় 1 ঘন্টা হাঁটার কথা, কেন বলা হয় যে 2 ঘন্টা হাঁটার কথা, কেন এ কথা বলা হয়। এবং একজন প্রশ্নও করেছেন আমাকে যে 30 মিনিট হাঁটলে কি হয় না, বা 20 মিনিট হাঁটলে কি হয় না, আমি তো সময় পাই না। এরকম প্রশ্নও কিন্তু আছে আমার কাছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা 1 ঘন্টার মেজারমেন্ট বা 40 মিনিটের মেজারমেন্টের কথা বলা হয় এই জন্য যে একটা মানুষ যে ফ্রিকোয়েন্সিতে হাঁটে, যে ফ্রিকোয়েন্সিতে মানুষ হাঁটে, ধরেন নর্মালি মানুষ হাঁটে 4 to 5 কিলোমিটার্স পার আওয়ার। একটা মানুষ 4 থেকে 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু হাঁটি আমরা নর্মালি। যখন আমরা হাঁটি, আপনি ট্রেন ধরতে যাচ্ছেন বা আপনার বাস ছেড়ে দেবে, বাস স্টপেজে যাচ্ছেন, তখন আপনি একটু জোরে হাঁটেন, সেটা হচ্ছে ধরেন 5 to 6 কিলোমিটার পার আওয়ার। তারপরে জগিং যেটা করি আমরা, এটা চলে আসে, অনেকে আছে যে 6 to 8, 6 to 7 কিলোমিটার পার আওয়ারে তারা জগিং করে। আর রান তো রানই, যেভাবে মানুষ দৌড়াদৌড়ি করতেছে সেটা। তার মানে আমাদের যে হাঁটার যে মানে যদি আমি ভাগ করি, তাহলে কিন্তু দেখেন একটা নর্মালি একটা চলে আসছে, কি বললাম আমি, 4 to 5 কিলোমিটার্স পার আওয়ার, তারপরে 5 to 6 কিলোমিটার্স পার আওয়ার, তারপরে হচ্ছে 5 to 6 কিলোমিটার, তারপরে হচ্ছে 6 to 7 বা 8 কিলোমিটার্স পার আওয়ার দৌড়ানো যখন চলে আসে আমাদের। তো এই ক্ষেত্রে অনেকে যেমন বলেন যে আমরা কিভাবে এটা বুঝবো। তো আমি আগেও বলেছি, আবারও বলছি যে সাধারণত আমাদের সবার কাছে কিন্তু স্মার্টফোন আছে, তাই না? আমরা সবাই কিন্তু স্মার্টফোনের যুগে, এখন কিন্তু স্মার্টফোন ছাড়া আমরা কিন্তু কেউই চলাচল করি না। যেমন ধরুন যে আপনি হয় আইফোন ব্যবহার করেন, না হয় অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, না হলে অন্য কোনো মাইক্রোসফট বলেন বা অন্য কোনো প্ল্যাটফর্মের টেলিফোন কিন্তু আমরা ইউজ করে থাকি। আপনার প্রত্যেকটা টেলিফোনের মধ্যে দেখবেন, সব টেলিফোনে হয়তো এরকম নাই যে ইনবিল্ট স্বাস্থ্যগত কোনো ইনফরমেশন দেওয়া থাকে। সাধারণত আমি নাম বলছি না, কিছু টেলিফোনে আমি দেখেছি যেগুলোতে কিন্তু হেলথ রিলেটেড একটা সফটওয়্যার তাদের ইনবিল্ট থাকে, যেটা মানুষকে স্বাস্থ্য সচেতনার জন্য সাহায্য করে। দিস ইজ ভেরি গুড। অন্য দিক থেকে চিন্তা করতে গেলে এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। আমরা টেলিফোনের অনেক ফিচার নিয়ে খেয়াল করি। আমরা ফেসবুক আমার কি করতে হবে, আমার ইনস্টাগ্রামে কি করতে হবে, এগুলো নিয়ে কিন্তু আমরা মশগুল থাকি সারাক্ষণ। কিন্তু আমার টেলিফোনের ফিচারগুলোর মধ্যে কখন কি চেঞ্জ হচ্ছে, কখন কি আসছে, কোনগুলোতে আমার দরকারি, এগুলো কিন্তু আমরা কিন্তু চিন্তা করি না। আজকে যদি আমরা একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে দেখতে পাই যে টেলিফোনের অ্যাপের মধ্যেও কিন্তু আপনার স্বাস্থ্য নর্মালি মেজার করার জন্য কিন্তু অনেক অ্যাপ কিন্তু আছে। আপনি যদি সিম্পলি, যদি আপনার টেলিফোনে ইনবিল্ট না থেকে থাকে, যদি আপনি সার্চ দেন ওখানে, যে ধরেন স্টেপ কাউন্টার, অনেক জায়গাতে আছে যে এটাকে বিভিন্ন নামে তারা আর কি বলে, যে পেডোমিটার নামেও বলে, যে পেডোমিটারটাই হচ্ছে স্টেপ কাউন্টার। এরকম অনেক কিছু কিন্তু আছে। আমি সাধারণত আমার রুগীদেরকে বলি যে আপনার স্মার্টফোন আছে, বলছে আসেন একটা করেন, একটা অ্যাপ ডাউনলোড করেন। তো আপনি এটা অ্যাপেলে হোক বা এটা অ্যান্ড্রয়েডে হোক, যে কোনো জায়গাতে আপনি এটা একটা পাবেন। স্টেপ কাউন্টার লিখলে বা পেডোমিটার লিখলে একটা অ্যাপ কিন্তু চলে আসে। তো এই অ্যাপটা যদি আপনার টেলিফোনে ইনবিল্ট না থাকে, আপনি ওটা ডাউনলোড করেন। ডাউনলোড করলে পারে আপনার ওই অ্যাপটা আপনার ওপেন করার দরকার পড়বে না, কিন্তু ওই অ্যাপটা কিন্তু আপনাকে সারাদিনে আপনার মুভমেন্ট কী আছে, আপনি এক কাপ কফি খাবেন, আপনি আপনার কিচেনে গেছেন, আপনি কিন্তু মুভমেন্ট কিন্তু আপনার হচ্ছে। আপনি এক গ্লাস পানি খাবেন, আপনি কিচেনে যাচ্ছেন, বা আপনি হয়তো বা আপনার পাশের টেবিল থেকে আপনার কিন্তু মুভমেন্ট হচ্ছে। তো এই ছোট্ট ছোট্ট মুভমেন্ট সবগুলোকে কিন্তু একসাথে করে। এবং আমরা বলে থাকি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে মানুষের মুভমেন্টটা বা মোশনটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর 10,000 স্টেপ, একটা কথা আমরা বলি, 10,000 স্টেপ পার ডে একটা সুস্থ মানুষের মুভমেন্ট প্রয়োজন প্রত্যেক দিন একটা মানুষকে সুস্থভাবে থাকার জন্য। যার জন্য বলা যেতে পারে যে একটা লং টার্ম যদি আমরা চিন্তা করি, তাহলে পরে এই মানুষটার কার্ডিওভাস্কুলার ডিজিজ বা ডায়াবেটিক বা এ ধরনের কিছু রিলেটেড কিছু অসুখ আছে, যেগুলো অসুখ থেকে তারা কিন্তু খুব সহজেই একটা প্রিভেন্টিভ নিতে পারে, প্রিকশন নিতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই
স্টেপ কাউন্টারটা চেঞ্জ করলে দেখবেন যে অনেক সময় এরকম হয়, যখন ধরেন যে আমি যদি এটা 2003-4-5 ওই সময়ে টেলিফোনে এগুলো ছিল না, তখন একটা ছোট একটা স্টেপ কাউন্টার কিনতে পাওয়া যেত, বা অনেক সময় পাওয়া যেত, যেটা আমরাও এক সময় কিনেছি বা ব্যবহার করেছি। তো এটা এখনও পাওয়া যায়, এখন পাওয়া যায় না তা না, পাওয়া যায়। তবে এখন স্মার্টফোন যেটা সবাই ব্যবহার করে, সেটা অ্যাপের মাধ্যমে করলে পারে, এটাতে কোনো অসুবিধা নাই। তো এখানে 10,000 স্টেপ পার ডে, হয়তো বা আপনি নর্মালি হিসাব করলে দেখবেন প্রতিদিন আপনি 3 থেকে 4,000 একটা নর্মাল একটা মানুষ কিন্তু প্রত্যেক দিন হাঁটাচলা করে। 300 স্টেপ, তার মানে এই 300 স্টেপকে যদি আমরা কিলো ক্যালোরি দিয়ে যদি আমরা ভাঙি, একটা ক্যালকুলেশনে যদি আমরা আসি, যে মোটামুটি ধরে রাখতে পারেন যে 2,000 স্টেপ মানে হচ্ছে মোটামুটি 100 থেকে 150 কিলো ক্যালোরি। তার মানে 10,000 স্টেপ মানে আপনি মোটামুটি 500 থেকে 600 কিলো ক্যালোরি আপনি প্রত্যেক দিন কী করে 10,000 স্টেপ যদি যদি মুভমেন্ট আপনার হয় প্রতিদিন, তাহলে পারে আপনার কিলো ক্যালোরি বার্ন হয়ে যাবে। তাহলে আমি প্রথমে যেটা বলছিলাম যে আমাদের ইনটেক কিন্তু 2 থেকে 3,000, এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে আমাদের খাদ্যাভ্যাসের উপরে, ডিপেন্ড করে আমাদের ফিগারের উপরে, ডিপেন্ড করে আমার বয়সের উপরে। তো সেক্ষেত্রে মোটামুটিভাবে গড়ে যদি আমি ধরি 2,000, তাহলে আমাদের শরীরে 2,000 ইনটেক হলে আমাদের নর্মালি কিন্তু আমাদের আউটপুট হয় 1,200 থেকে 1,600। এটা বিভিন্ন রকমের আছে, এটা ডিপেন্ড করে যে কে কীভাবে কে কী কাজ করছে। আপনি যদি ধরেন যে একটা কাঠুরে বা একটা যারা হেভি কাজ করে তাদের আউটপুট আর নর্মালি আপনি অফিসে আপনাদের আউটপুট কিন্তু একরকম না, এটা কিন্তু একটু চেঞ্জেবল। তো মোটামুটি একটা ধরা হয়। তো সেক্ষেত্রে আপনি যখন এখানে এই আপনার 10,000 স্টেপ পূরণ করার জন্য যখন আপনি এক্সট্রা যে 300 বা 400 কিলো ক্যালোরি, কারণ নর্মালি আপনি 200 কিলো ক্যালোরি ধর যে আপনার বার্ন হয়ে যাচ্ছে, বাকি যেটুকু আপনি বার্ন করলেন সেটা কিন্তু তখন হিসাব করে দেখা যায় যেটা আপনি ইনটেক করিয়েছেন সেটা কিন্তু আউট হয়ে যায়। এবং যদি যারা মনে করেন যে তার স্বাস্থ্যগতভাবে তারা খুব হেলদি নিজেদেরকে মনে করছেন বা ওবেজ মনে করছেন, বা যারা অসুস্থ আছেন, যাদের কোলেস্টেরলের ভয় আছে, বা যাদের ডায়াবেটিসের ভয় আছে, বা হার্টের অসুখের ভয় আছে, তাদের ক্ষেত্রে বা মেন্টাল ক্ষেত্রে আমরা বলতে পারি যাদের মেন্টাল ডিজিজ যাদের আছে, বা মেন্টাল ডিজিজ বলবো না, যে ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে যারা ভোগেন তাদের কথা বলবো, নর্মালি যে রুগী নয় কিন্তু মানে একটু রোগ দেখা দিয়েছে বা মোটিভ দেখা দিয়েছে, অ্যাংসাস হয়ে যাচ্ছে বা একটুতে রাগ হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কি হয় কি এগুলো কিন্তু এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কিন্তু ওইভাবে কিন্তু সাহায্য করে। তো যে কথাতে আমরা আসছিলাম যে আপনি আপনার অ্যাপটা যদি ডাউনলোড করে নেন তাহলে দেখতে পাবেন যে ওই অ্যাপের মাধ্যমে আপনি প্রতিদিন না দেখলেও সকালে আপনার কিছু করার দরকার, রাতের বেলা শোয়ার সময় আপনি যদি দেখে নেন যে কত কিলো গেল, ও আচ্ছা আমার আজকে 800 হয়েছে, তার মানে হিসাবে হচ্ছে আপনি যদি আপনার বাড়ির চারিপাশে 2টা বা 3টা রাউন্ড আবার দিয়ে দেন তাহলে এটা 10,000 হয়ে গেল। আমারই এরকম হয়েছে প্রথমে যে আমি একদিন রাতে শুতে গেছি, গিয়ে দেখি যে আমার 800 বা 850 হয়েছে। তো তখন আমার টার্গেট ছিল 10,000। আমি কিন্তু এখন মানে ঠিক প্রতিদিন বলবো না, মানে প্রায় টাইমে আমার কিন্তু 12 থেকে 15,000 বা 16,000 স্টেপ পার ডে কিন্তু আমার মোশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু থাকে। কেন থাকে? কারণ হচ্ছে যে মানে আমি মনে করি যে এটা আমাকে হেলদি রাখতে, যেহেতু বয়স হচ্ছে সেটা আমাকে হেলদি রাখতে হলে বা আমাকে এটা আমার জন্য প্রয়োজন। তো আমার এরকম হয়েছে যে 800 বা 850 হয়েছে, তখন দেখা গেলো যে আমি বিছনায় শুয়ে পড়েছি, আমি তো আবার দেখা গেলো যে না আমার এটা খুঁতখুত করছে মনটা, 10,000 নিজেই ডাক্তার নিজেই চিন্তা করলাম যে সব রুগীকে বলি 10,000 করবা প্রত্যেক দিন, আমারই হয়ে গেলো আজকে 8,000, 10,000 হলো না, 1,500 বাকি আছে। আমি দেখা গেলো যে উঠে পায়চারি দেওয়া শুরু করলাম। যখন 10,000 হলো তখন আমার মনটাও একটু রিল্যাক্স হলো, যাক 10,000 হয়েছে এখন আমি ঘুমাতে পারি। তো এই জন্য আপনাদেরকে আমি বলবো যে এরকম অনেক ক্ষেত্র থাকে যে আমরা অনেক কিছু করতে পারি চাইলেই, কিন্তু আমরা নিজেদের মোটিভেশনটা কিন্তু আমাদেরকে আমাদের রোগের যে প্রিভেন্টিভ যে মেজারমেন্টগুলো আছে এগুলোকে আমরা ধরে রাখতে বা আমাদের কাজ করতে এগুলো নিয়ে আমাদের কিন্তু সুবিধা করে দিতে পারে। তো দর্শক মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন স্কাই 782-তে সুস্থ থাকুন অনুষ্ঠান থেকে। আমি ডাক্তার রুবেল সাইদ আপনার সঙ্গে আছি। একটা ছোট্ট ব্রেকের পরে আবারও আসবো, দেখা হচ্ছে আপনাদের সাথে।